আমাদের ডেঙ্গা থেকে কে যেন মাছ চুরি করে নিয়ে গেছে। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন দেখুন গাইস, আমাদের এই যে এইখানে একটা ডেঙ্গা, এখানে মোটামুটি মাছ পাওয়া যায় ভালোই, অনেক ধরনের দেশীয় মাছ। তো এখান থেকে কালকে এইখানে নামায় আসলাম, তো দেখলাম যে ভালোই ছিল। দেখে দেখে রাখছিলাম যে এখানে যখন আর কয়েকদিন পরে মাছ ধরবো। এখন কালকে রাত্রে কে যেন মাছ চুরি করে নিয়ে গেছে। এই যে দেখুন গাইস, এখানে অনেক টাগাই ছিল, কিন্তু এই টাগাইগুলা দেখুন, এই যে উপরে উঠাইয়া, এই যেগুলা উপরে উঠাইয়া এই যে পানি বের করে এখান থেকে মাছ চুরি করে নিয়ে গেছে। ওনাদের যদি এতই মাছ খাবার ইচ্ছে থাক, মানে ছিল, তাহলে আমাদের বলতো যে আমরা এখান থেকে মাছ মারি, আপনাকেও কয়টা দিব, আমরাও কয়টা নিয়ে যাবো। আমরা তো না করলাম হইলে না, কিন্তু এই চুরি করার কি দরকারটা ছিল? ভালো মানুষ থাকলে কি এগুলা করতো? আসলে এগুলা ভাবা যায় না, খারাপ কাজ। আচ্ছা যাই হোক গাইস, আপনারা বলবেন প্লিজ যে আসলে এই কাজটা কি ঠিক হয়েছে কিনা, আমাদের এইখান থেকে মাছ চুরি করা ঠিক হয়েছে কিনা, আপনারাই বলুন। যেখান থেকে এখানে কিন্তু মোটামুটি অনেক ওই মানে গর্ত আছে, এখান থেকে মাটি উঠানো হয়েছে, তো সেই গাইস দেখুন, কুকুরের অনেক পিপাসা লাগছে, তো এখান থেকে পানি খেয়ে যাচ্ছে। এটার বাচ্চাও যে ওইখানে দেখছে। দূর তো কি আর করার, এখন মাছ চুরি করছে, আমাদের ভাগ্যে হয়তো বা ছিল না, তাই পাই নাই। যাই হোক, কিন্তু ওনাদের এই কাজগুলা করা আসলে ঠিক হয় নাই। এই যে চুরি করা ঠিক হয় নাই। আমাদের যদি আইসা বলতো যে আমরা মাছ খাবো, এইখান থেকে মারি, তো আপনাকেও কয়টা দিমুনে আর আমরাও কয়টা রাখমুনে, মানে এরকম ভাবে যদি বলতো, তাহলে আমরা বলতাম যে আসলে ঠিক আছে আপনারা মারেন, তো মাইরা আমগো কয়টা দিয়া যায়, আপনারাও নিয়ে যান। তো এই কাজটা ঠিক হয় নাই, রাত্রের বেলা আইসা এই মাছ চুরি করাটা ঠিক হয় নাই। হুম, এর আগে এর মানে এর আগে যখন আমরা মারছিলাম মাছ, মোটামুটি অনেকগুলাই মারছিলাম। এবার আপনাদের সাথে শেয়ার করতাম হইলে, যখন মানে মাছগুলা যদি থাকতো, তখন আপনাদের সাথে শেয়ার করলাম হইলে মাছ এখান থেকে ধইরা। তো সেটা আর করা হইলো না, রাত্রের বেলা এসে মাছগুলা চুরি করে নিয়েই গেল। তো যা হওয়ার তো হয়েই গেল। এখন আপনারা এই কমেন্টে জানায়েন যে কাজটা ঠিক করছে কিনা। গাইজ দেখুন কত সুন্দর করে গুড্ডি ওড়াচ্ছে একটা ছেলে। ওই যে গুড্ডিটা ছিল তো পলি দিয়ে, মানে সাদা পলিথিন দিয়ে, তো তাই বেশি দেখা যাচ্ছে না। আকাশ তো আকাশি কালার, এই কারণে আর সাদা কালার গুড্ডি বেশি দেখা যায় না। গুড়ি লাল থাকলে আবার সুন্দর দেখা যেত।
গাইস দেখুন ওই যে কলা ধরছে। ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে তা বলতে পারি না, কিন্তু এখানে অনেকগুলা কলাই ধরছে এই গাছে। আরেকটি গাছ আছে। যে গাইস দেখুন ওরা ঘুড়ি উড়াচ্ছে এখানে, সবার হাতে একটি করে ঘুড়ি। ওই যে একটি মেয়ে আসছে ঘুড়ি উড়াতে। আর এই যে এখানে আরেকটি গাছ কলা ধরছে। ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বলতে পারতেছি না, কিন্তু এমনি কিন্তু অনেক কলাই ধরছে। এই গাছে বেশি ধরছে, একেবারে অনেকগুলা। আর এইখানে চুকাপাতা গাছের গোটা আমরা বলি এটা। আমরা এই যে এইখানে যে এগুলা দিয়ে, এগুলো ছাড়িয়ে এগুলো দিয়ে চাটনি খাই, টমেটো চাটনির মতোই প্রায় লাগে। যেগুলা চাটনি খায়। আর এখানে মাঝখানে যে বিচিটা হয়, এই যে এই বিচি, এই বিচিগুলা থেকে আবার চারা উঠে। এই যে বিচিগুলা থেকে আবার চারা উঠে। আর এগুলা দিয়ে আমরা চাটনি তৈরি করি। শুকনা মরিচ আগে তেলে দিয়া, তারপরে পেঁয়াজ, তারপরে এটা ভালোভাবে ভাজা পরে এটা দিয়া চাটনি তৈরি করি। অনেক মজা হয়, টক টক। আপনারা যদি এটার ভিডিও যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি এখান থেকে নিয়ে চাটনি তৈরি করে দেখাবো। আর যারা যারা এই চাটনি খেয়েছেন, যারা যারা এখান থেকে তৈরি করছেন এগুলা দিয়া, তারা আমার কমেন্ট বক্সে জানায়েন যে এগুলা থেকে তৈরি করছেন। আর এই যে এগুলার ভিতরে বিচিটা থাকে, এই যে ভিতরে বিচিটা থাকে। ওই যে ঘুড়ি উড়াচ্ছে সবাই। আমাদের গ্রামটা দেখে আমি অবাক হয়ে যাই, এত সুন্দর গ্রাম। আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানায়েন। আর এত সুন্দর গ্রাম অবশ্য সবারই ভালো লাগার কথা। আমাদের এইখানে আবার ওই ওই জায়গায় একটা গার্মেন্টস আছে, নিপা গার্মেন্টস বলে। ওই কারণে এখন আর কি ওই গার্মেন্টসের কারণে এখানে বড় বড় বিল্ডিং হচ্ছে, আর বিল্ডিংয়ে ভাড়া দিচ্ছে, আর ভাড়াতে অনেক মানুষ স্বাবলম্বী হয়েছে। আর এইখানে গাইস দেখুন একটি বেগুন ধরছে, এটা সাদা বেগুন বলে, সাদা কালার বেগুন। এই যে আরেকটা ধরছে, এটা আবার বড় হয়েছে। আর এই যে ফুল ধরছে, এখান থেকে আবার হবে বেগুন।